জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না মাকে যারা ভালোবাসে না, আরে অনেকে মা হারায় কান্দে। অনেক মানুষের চোখের মধ্যে আমি পানি দেখতেছি, টলমল করতেছে, মারে হারায় ফেলছে, কেন ঠিক মতো করতে পারে নাই রে, চোখের মধ্যে পানি টলমল টলমল করছে। আমি অনেক মানুষকে এরকম দেখতে পাচ্ছি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্বারে হারায় লাইছে, চাইলেও আব্বারে আর ফিরে আনা যাবে না। ও বন্ধু, যার মা আছে এখনো বুঝো, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য একজন শায়ের গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার। আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, শেষ বেলা যার সব বেলা তার। বেশি রাত্র হয়ে গেছে বিষয়টা এমন নয়, কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমার মধ্যে কি বলছে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইবাদত যার হবে, পৃথিবীর কোনো মানুষের ইবাদত হবে না, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে প্রারম্ভে আল্লাহ বলে দিয়েছেন, ইবাদত করবা তো করবা পৃথিবীর কোনো রাজা বাদশার জন্য নয়, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, পৃথিবীর কোনো গাছপালার জন্য কোনো ইবাদত নাই। ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেন, সেজদা দেব কাকে? আরো জোরে বলেন, কাকে? ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই বলছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। হুকুম কার? শেষ বলে একটু আওয়াজ করেন না, হুকুম ডাকার। আল্লাহ কই বান্দারে, ও বান্দা শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর তোমাদের আব্বা আম্মার সঙ্গে উত্তম আচরণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, উত্তম আচরণ করো বলার পরে কোরআন বলছে, আমার বানানো কোনো গল্প নয়, কোরআন বলছে। এরপর আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ যুবক, যুবকেরা রে, বিদায় বেলা শুনে যাও। অনেক যুবক তার মার কলিজায় লাথি মারে, আছে নাকি নাই? অনেক যুবক তার বাবাকে ঘর থেকে বের করে দেয়, আছে নাকি নাই? যুবক শুনো শুনো শুনো, শেষ বেলা শুনে যাও। আমার আল্লাহ কয়, ও বান্দা শুনো, তোমরা যদি মা বাবার দুইজনকে কিংবা একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, তাইলে তোমরা তাদের প্রতি বিরক্ত হয়ো না।
বিরক্ত হয়ে তাদের প্রতি কি বলিও না, লাহুমা উফ। এই উফ শব্দ তোমরা কি করিও না, ব্যবহার করিও না, জোরে কোন সুবহানাল্লাহ। কিংবা তোমাদের ব্যবহারের দ্বারা, তোমাদের কথার দ্বারা, আচরণের দ্বারা তারা যেন উফ শব্দ ব্যবহার না করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ কি বলেন যে মা বাবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, বার্ধক্য অবস্থায় পাও, তাহলে তোমার আচরণের দ্বারা তারা যেন উফ না বলে, কিংবা তোমরা যেন তাদের প্রতি বিরক্ত হয়ে কি না কও, বলো উফ বলো। এটা তাফসীর সহ বললাম আর কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আমার যোগ দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তাদেরকে ধমক দিও না। হারে আমার আল্লাহ কয় বান্দারে, মা বাবারে যদি পাও বার্ধক্য, এই কথা কয় কে, মা বাবারে যদি বার্ধক্য অবস্থায় পাও তাদেরকে উফ শব্দ বলিও না, তাদেরকে ধমকও দিও না। নিষেধ করছে কে? এখন বলেন আমরা আল্লাহর রাজি খুশি চাই কি চাই না? পৃথিবীর মানুষ আল্লাহর রাজি খুশির জন্য হলেও, আল্লাহর নৈকট্য লাভের জন্য হলেও আব্বা আম্মার প্রতি বিরক্ত হওয়া যাবে না, আব্বা আম্মারে ধমক দেওয়া যাবে না। যদি ধমক দেয় আল্লাহ নারাজ হবে গো। আর যদি উফ শব্দ বলে আল্লাহ নারাজ হবে। আর যদি কি করি, আব্বা আম্মার সঙ্গে উত্তম ব্যবহার করি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন উত্তম ব্যবহার করার জন্য। যদি উত্তম ব্যবহার করি গো, তাহলে সবচাইতে খুশি যিনি হবেন তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? সবার ডান হাত নাই? আমি কি বদদুয়া দিতাম? ডান হাত তুলে বলেন তিনি কে? আমরা তো আল্লাহকে খুশি করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে মা বাবার হাত নামান। মা বাবার সঙ্গে বেয়াদবি হবে নাকি উত্তম আচরণ হবে? যেরকম কেমনে হবে উত্তম আচরণ? কেমন আচরণ হবে এইটাও আমার আল্লাহ বলে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সঙ্গে তোমাদের আচরণ হবে, কথা হবে সম্মান সূচক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট ক্লিয়ার করে আল্লাহ জানিয়ে দিয়েছেন মা বাবার সঙ্গে কেমন আচরণ হবে। আরে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ 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 আল্লাহ, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা বলে আমি শেষ করে দেব। এই কথাটা বলে আমি শেষ করে দিব। বগুড়াতে এক ছেলে প্রেমে পড়ছে। প্রেমে অবৈধ সম্পর্কের জন্য এখন প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়া এমবি খরচ হয়, টাকা খরচ হয়। আমরা দিকে তাকান, টাকা খরচ হয়। ছেলে তো মাত্র লেখাপড়া করে আলেম ক্লাসে। কোন ক্লাসে? নিউজ আসছে যমুনা টিভিতে, তারপর সময় টিভিতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে নিউজগুলোতে আছে এগুলোর মধ্যে কিন্তু আসছে এটা। ছেলে কি করেছে? আলিম ক্লাসে লেখাপড়া করে। এই যে আলিম ক্লাসে লেখাপড়া করে ছেলেটা মাদ্রাসায় পড়ে আবার অবৈধ সম্পর্ক করছে। নাউজুবিল্লাহ কোন? মাদ্রাসার ছেলে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে, স্কুলের ফ্লাবেন্দ্র আর একটু বেশি। কথা সত্য না মিথ্যা? কারণ আল্লাহর জমিনে সবচেয়ে বেশি যদি কেউ ভয় পায় আল্লাহকে, এরা হলো আলেম। এরা কারা? আলেমরাই যদি কিছুটা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, বাকিদের অবস্থা তো খুবই করুণ, ঠিক কিনা বলেন? আলেম ক্লাসে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে। ওই ছেলেটা টাকা পয়সার জন্য তেজার ইনকাম করে না। ওই হেবিডির একটু খুশি রাহনের লাইগা, এইবারের আবার একটু রাজি রাহনের লাইগা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, প্রত্যেকদিন টাকা চায়। কি চায়? এই আওয়াজ করো, কি চায়? টাকা চায়। টাকা না দেওয়ার কারণে আহারে একদিন আম্মার তার মাকে পেছন দিক দিয়া দইরা শ্বাসরুদ্ধ কইরা তার মাকে মেরে ফেলেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মাইরা ফ্রিজের ভিতরে ঢুকায়া দিছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
এরকম একটা নিউজ ছড়াইছে, আপনারা পাইছেননি? পাইছেননি? যুবক যুবকেরা রে, কেমন ভাবে করলি রে যুবক? তোমার এমন কোন শরীর নাই, শরীরের এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে মা আদর কইরা চুমা দেয় নাই রে যুবক। এমন কোন জায়গা নাই তোমারে আদর কইরা তোমারে চুমা দেয় নাই। মা বিজনা জায়গায় শুইছে, তুমি প্রস্রাবটা কিন্তু তুমি করছিলা। বিজা জায়গায় মা শুইয়া তোমারে শুকনা জায়গায় শুয়াইছে। কেমন কইরা পারলে রে যুবক? ওই মার কেমন কইরা তুমি মেরে ফেলতে পারলা? মারছে ফ্রিজের ভিতরে ঢুকায় দিছে। আর র‍্যাব যখন আসছে তাদের কাছে বক্তব্য দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, বলছে ডাকাত এসেছে ঘরে, ডাকাত এসে তার মাকে মেরে ফেলেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এমন নিউজে পাইছি, এমন খবর আমরা পেয়েছি। তাহলে এই যদি হয় যুবকদের অবস্থা, যুবক মা বাবাকে সম্মান করো। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কেউ যদি তার মায়ের দিকে একবার মায়ার নজরে তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। আরো জোরে কোন, একটা কবুল হজের সওয়াব। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি দৈনিক একবার দুইবার না, যদি 100 বার তাকায়, আমার নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না মাকে যারা ভালোবাসে না, আরে অনেকে মা হারায় কান্দে। অনেক মানুষের চোখের মধ্যে আমি পানি দেখতেছি টলমল করতেছে, মারে হারায় ফেলছে, খেদমত ঠিক মতো করতে পারে নাই রে, চোখের মধ্যে পানি টলমল করছে। আমি অনেক মানুষকে এরকম দেখতে পাচ্ছি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্বারে হারায় লাইছে, চাইলেও আব্বারে আর ফিরে আনা যাবে না। ও বন্ধু, যার মা আছে এখনো বোঝো, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য একজন শায়ের গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। এ যুবক, বিদায় বেলা বলে যায়, তোমার ইন্তেকালের পরে তুমি জান্নাত পাইতেও পারো, আবার নাও পাইতে পারো, কিন্তু জিন্দা জান্নাত হলো তোমার মা, ঠিক কিনা বলেন? মায়ের খেদমত করো রে যুবক। ঘর থেকে বের হওয়ার সময়, পরীক্ষার হলে যাওয়ার সময়, কিংবা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার সময়, সফরের সময়, তুমি তোমার মা এবং বাবার পায়ে ধরে সালাম করে বের হয়ে যাও। যেই সমস্ত মৌলবীরা বলে পায়ে ধরে সালাম করা শিরিক,
তারা জিজ্ঞেস করবা শিরিক কারে কয়, বলবে আল্লাহর সাথে শরীক করা। তো আমি তো মা মনে করে সালাম করেছি, এটা আল্লাহর সাথে শরীক কেমনে হইল? আমি তো মারে আল্লাহ বলি নাই যে আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তোমার আমি সালাম করলাম, এরকম কি কয়? কথা বলেন, কয়? আরে মেশকাত শরীফের মধ্যে হাদিস আমি নিজে পড়েছি। আল্লাহর নবী কয়, আল্লাহর নবী জানায় দিচ্ছেন, মা বাবার পায়ে যদি কেউ চুমা খায়, সালাম না, ঠোঁট লাগায় চুমা খায়, এটা আমার উম্মতের জন্য সওয়াবের কাজ, এটা হলো উত্তম, এটা হলো মুস্তাহাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বিরোধিতা করে, এই বিরোধিতা কইরা কইরা মা বাবার থেকে দূরে রাখছে। ওই সালাম করণ যেত না, এটা বেদাত শিরিক। তো তুমি যে সালাম করণ যেত না কইয়া তুমি যে দূরে রাখলা, এই ছেলেটাই তো এক সময় মার সাথে বাবার সাথে বেয়াদবি করবে। যেই ছেলেটা মার সঙ্গে বাবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো, যেই ছেলেটা মা বাবার পায়ে ধরে সালাম করে বের হয়, মা বাবাকে ভালো সে বেশি আসে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবারে জড়ায় ধরে মা বাবারে কি করে সালাম করে, এই সন্তানটা কোনোদিন বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? বেয়াদবি শিখে ওই সমস্ত আলেমদের কে বা কারা সেটা আমি কখনোই নাম উচ্চারণ করি না। যে বা যারাই বলুক না কেন, যে বা যারাই বলুক না কেন, মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না, নবীজিকে এত আদব করা যাবে না, মিলাদ করা যাবে না, ক্যাম করা যাবে না, এই সমস্ত কথাগুলি যারা বলে এরাই বেয়াদবি শিখায়। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা আদবের জন্য করি। নবীজিকে সালাম দেওয়ার কথা কোরআনে আছে, দাঁড়ানোর কথা কোরআনে নাই। তো আমরা দাঁড়াই কেন? আমি তো এই মুরব্বীরে দেখে আসসালামু আলাইকুম বলতে পারি। যখন আমার বাবার বয়সে কোনো মুরব্বী দেখি, আমি আস্তে করে দাঁড়ায় শুধু আসসালামু আলাইকুম। আপনি যদি বলেন এইভাবে, ওই মুরব্বী খুশি হইব না কিনা আর রাগ হইব? আপনি বৈশা বৈশা ডাকিয়া খেলেন, কড়ি খেলেন, এক মুরব্বী যাইতেছে আপনার বাবার বয়সী, কিংবা মসজিদের আলেম যাইতেছে, হুজুর যাইতেছে, আপনি তার ওই কড়ি খেলা, আসসালামু আলাইকুম, হুজুর খুশি হইব? আপনি তো আস্তে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, খুশি হইব না রাগ হইব? আরে এটা আদব, এটা কি আদব। বেশি কথা আর বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যাদের মা নাই, আল্লাহ তাদের মাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেব, কোন আমিন। যাদের বাবা নাই, আল্লাহ তাদের বাবাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেব, কোন আমিন। দুইটা হাত তুলে বলেন কারা কারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, হাত তুলে দেখেন। যাদের মা বাবা আছে আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। যুবক, মা বাবার সাথে বেয়াদবি করবেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, কোন আমিন। কোন মাঝখানে একটু ওয়াজ করছি, এটা ভূমিকা, এই জন্য দুরূদ শরীফের একটা হাদিস শরীফ বলছি। কথা বুঝতে পারছি? এতক্ষণে মূল ওয়াজ, মূল আলোচনা আমার এতক্ষণ শুরু হবে ইনশাআল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 144 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء محبت বলেন فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 2 নম্বর সূরা, এই 2 নম্বর সূরার প্রথম নাম্বার পারা 2 নম্বর সূরা 144 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ জানায় দিয়েছেন, হাবিব আপনার আকাশের দিকে বারবার চাহনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবলোকন করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, হাবিব আপনি যে বারবার আকাশের দিকে তাকাইতেছেন, বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে আকাশের দিকে বারবার তাকান, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবলোকন করছি, দেখতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে,
এরপর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হবে যেটা আপনি পছন্দ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই আয়াতের অর্থ বলতেছি, একটু পরে বুঝবেন কি আল্লাহ কি বলতেছে, কেন বলতেছে। কথা বুঝাইতে পারছি ভাইরা আমার, বন্ধুরা আমার? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব ও আমার বন্ধু নবী, আপনি কি করেন? মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা মোবারক ঘুরান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ পর্যন্ত বললাম আয়াতটা আরো অনেক লম্বা, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আপনাদের কাছ থেকে হয়তো বা বিদায় নেব। খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, কি কারণে বললেন, এই আয়াতে কারিমার মধ্যে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব যে কোনো কারণে আকাশের দিকে বারবার তাকাইতেছিলেন, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেছেন। এরপরে বলেছেন হাবিব আপনি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন সেটা আগে আপনাদেরকে বলি। এই আয়াত কেন নাজিল হয়েছে, এই আয়াতের শানি নজর ঘাটলে পাওয়া যায় আল্লাহ নবীজি দু জানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পরে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কোন উম্মত মুহাম্মাদের জন্য, আমাদের জন্য আল্লাহর হাবিব নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কইতেন না নাকি নামাজ পড়েন না? বলো হুজুর এমনি নামাজ পড়ি না, নামাজের ওয়াজ করেন না, এরকম? ভাইরা আমার, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব নামাজ নিয়ে আসছেন উম্মতের জন্য। বন্ধুরা রে, ও আমার ইমানদার ভাইরা, ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিবলা কোন দিকে হবে। এই যে কিবলা বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ যেদিকে আমরা ফিরে নামাজ আদায় করি, কিবলা আমাদের বাংলাদেশ থেকে হলো পশ্চিম দিকে। কোন দিকে? জোরে কোন দিকে? এই যে বাইতুল্লাহ শরীফটা পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। মূলত কিবলা কিন্তু পশ্চিম দিক না, বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে হারাম, মসজিদে কি হারাম? জোরে কোন সুবহানাল্লাহ। এই হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ কোন না? সব আবার হারাম ওই হারামে নিয়েন না। হুজুর একজনে ওয়াজ করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো কোরআন শরীফ বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো মানুষের কথা কইতারে না? আর এটা তো আরবি শব্দ। এ আমানু মানে তো ভালো মানুষ, মানে ইমানদার। সুবহানাল্লাহ কোন না? ইমানদারের চেয়ে আবার ভালো মানুষ আছে নাকি? তো আমানু মানে মুমিন, যারা মুমিনদেরকে, বিশ্বস্তদেরকে আল্লাহ বারবার ডেকে বলছে। তাই না তার ওয়াজ বুঝে না, হুজুর খালি কুদুর বরবর কয়। আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কে খালি আমানুর কথা কয়, ভালো মানুষ তো কথা কয় না। এরকম চিন্তা করলে হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে যে নামাজ আমাদেরকে উপহার দিয়েছেন, এই মনোযোগ দেন, আমাদের জন্য যে নামাজ উপহার দিয়েছেন গো, সেই নামাজ নিয়ে নবীজি যখন আসলেন উম্মতের মাঝে, কিবলাটাও তখন নির্ধারিত হয়েছে বাইতুল্লাহ শরীফের দিকে, মসজিদে হারামের দিকে। ওই দিকে ফিরে আমরা নামাজ আদায় করতে হবে, অন্যদিকে ফিরে নামাজ আদায় করলে নামাজ হবে না, হবে না, হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা একটা ঘটে গেছে। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে হুকুম হইল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। হুকুম করছে কে? জোরে কোন কে? মদিনা শরীফে যাওয়ার পরে হিজরতের পর আল্লাহর নবীর উপরে হুকুম আসলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত। এই যে ফিলিস্তিনের জমিনে যে মসজিদ নিয়ে ঝগড়া, আমরা দেখছেন নিগুলা, জানেননি? মুসলমান হিসেবে সবাই জানার কথা। আমাদের মুসলমান ভাইদের উপরে একের পর এক যে পরিমাণে নির্মম অত্যাচার, পশুর মতো, পাখির মতো গুলি করে করে মানুষকে, মুসলমানদেরকে হত্যা করছে, ঠিক কিনা বলে? মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে যেই মসজিদের জন্য, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস এটা কিবলা ছিল। আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী
রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফে যাওয়ার পরে ওই বাইতুল্লাহ শরীফের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত। ওই সময় ইহুদি নাসারাদের কিবলাও কিন্তু বাইতুল মুকাদ্দাস। ইহুদি নাসারা কিন্তু মুসলমানদের বিরোধিতা করত, আল্লাহর নবীর বিরোধিতা করত, আপনার আমার নবীর বিরোধিতা করত। আমাদের দিন ধর্ম নবী যে দিনের দাওয়াত দিয়েছেন ওই দিন তারা গ্রহণ করে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা যখন নামাজ পড়েন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই ইহুদি নাসারারা বলা বলি শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের কথা বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়তো বললেও কিন্তু নামাজ কিন্তু আমরা কিবলার দিকে ফিরা পড়ে তিরস্কার করতো। নাউজুবিল্লাহ কোন মানে ওরা তো আগের থেকে, ইহুদি নাসারা তো আগে আসছে, দুনিয়াতে তো আগে আসছে তারা। আমরা নবী সহ আমরা উম্মতরা, সে আখিরি নবীর উম্মত না তো আমরা তো আসছিও দুনিয়াতে পরে, ঠিক কিনা বলেন? তো তারা কয় নবী আমাদের বিরোধিতা করলেও কিন্তু নবী যখন ইবাদত করে কোন দিকে ফিরা করে জানোনি? তিরস্কার করে করে কয় নবীজি ইবাদত করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, অর্থাৎ আমাদের কিবলার দিকে ফিরে ফিরে আল্লাহর এই কথা যখন তারা বলা বলি করতেছে, আল্লাহর নবীর মনে মনে কষ্ট হলো। আরে ওই বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ পড়তে আমার মন চায় রে। কারণ হলো বাইতুল্লাহ নির্মাণ করেছেন মুসলিম জানের পিতা হযরতে মুসলিম জানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই আরে আমার মন চায় রে, আমার মন চায় যেই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে, আরে আমি নিজেও তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ আমি নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন আমার মন চায় রে ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘর বানাইছেন বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, ওই কাবা শরীফের দিকে ফিরা নামাজ পড়তে আমার মন চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাওয়ার 17 মাস পরে, কয় মাস পরে? 17 মাস পরে আল্লাহর হাবিব এই যে জিনিসটা নবীজির দিলের মধ্যে উঠতেছে জল্পনা কল্পনা, নবী মনে মনে চায় যদি আমাদের কিবলাটা বাইতুল্লাহ শরীফের দিকে হয়ে যাইতো, কিবলার দিকে হয়ে যাইতো, এটা নবীজির ইচ্ছা। একদিন হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। আসার পরে আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল শোনো রে জিবরাইল, আমার বড় মন চায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, আমি নবীর নামাজ পড়তে আর মন চায় না, আমার মন চায় রে জিবরাইল, ও জিবরাইল আমার মন চায় আমি ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত সেই কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আহারে আমি তো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের গোলাম, আমি তো আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহ যেটা বলেন ওইটাই করতে পারি, এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা আমি জিবরাইলের অধিকার আমার নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি তো শুধু রাসূল না, আপনি তো শুধু নবী না, আপনি তো শুধু রাসূল নয়, আপনি তো হইলেন হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা, আল্লাহর মাহবুব। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সাথে সাথে কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো আল্লাহর হাবিব, তো আপনি দোয়া করলে তো কবুল হয়ে যাবে, আমি তো কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ কোন না। এই কথা বলে জিবরাইল আমিন, এই কথা বলার পর দুনিয়া থেকে একেবারে আসমানের দিকে রওনা হয়ে গেলেন, চলে গেল। হঠাৎ করে জিবরাইল আমিন উধাও হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এতক্ষণে আয়াতের অর্থ আপনারা বুঝবেন, জিবরাইল আমিন যে আসমানের দিকে, খারাপ লাগতেছে, আসমানের দিকে যে চলে গেছেন, আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকায় জিবরাইল খবরটা নিয়ে আইয়ে যে কাবাটা এখন কিবলাটা এখন বাইতুল্লাহর দিকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় নামাজ পড়ার অনুমতি জিবরাইল নিয়ে আসে। এই অপেক্ষা নবী করতে লাগলেন, আর বারবার আকাশের দিকে নবীজি তাকাইতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই
অর্থ আপনি বুঝবেন না, তাফসীর না ঘাটলে, এতক্ষণ যেটা বলতেছি এটা তাফসীর মূলক আলোচনা, সুবহানাল্লাহ কোন না। তাফসীর না ঘাটলে কোরআনের সরাসরি অর্থ বুঝবেন না। আপনি বলবেন আল্লাহ কেন বলল নবী বারবার আকাশের দিকে তাকায়, আর বাইরে দ্বারে না লেখা নাই? আছে কই? তাফসীরের কিতাবে, সুবহানাল্লাহ কোন না। তো তাফসীরের কিতাব ঘাইটা পাইলাম আল্লাহর নবী এই জন্য বারবার আকাশের দিকে তাকাইছে। আরে জিবরাইল আমিন গেল রে, জিবরাইল নি খবর নিয়ে আসে, এই সংবাদ নি জিবরাইল আমিন নিয়ে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, বন্ধু গো, ও আমার বন্ধু নবী, আপনি আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, আপনি বাইতুল্লাহ শরীফের দিকে, মসজিদে হারামের দিকে আপনি ফিরে নামাজ আদায় করেন। এই সংবাদ নিয়ে জিবরাইল নিয়ে আসে, এই জন্য নবী বারবার আকাশের দিকে তাকাইতে লাগলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, এই তাকানোটা আপনার এই মায়া ভরা চেহারা দিয়া, আপনি যে বারবার আকাশের দিকে তাকান গো, এই তাকানোটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবলোকন করছি, দেখতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে এমন কাবার দিকে ফিরে দেব যেটা আপনি কি খুশি হয়ে যাবেন, যেই দিকে ফিরতে আপনার মন চায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব, আপনাকে এমন কাবার দিকে ফিরে দিব যে যাতে আপনি খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারো দহা আল্লাহ কয়, হাবিব, আপনার মনের মধ্যে যেটা আছে, আপনি যে বারবার ওদিকে ফিরে নামাজ পড়তে চান, ওই দিকে আমি ফিরে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ কয়, কত মজার কথা, এবার বুঝছেন আয়াতের অর্থটা। এরপর আল্লাহ কয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আর দেরি কইরেন না, আপনি এবার ওই মসজিদে হারাম, যেটাকে আমরা বাইতুল্লাহ শরীফ হিসেবে সবাই চিনি, সেই কাবার দিকে আপনি ফিরে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি নামাজ পড়বেন, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফের দিকে, কাবা শরীফের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করবেন, যেটা আপনার মন চাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই ওপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবা কর। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই ওপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই। আর কাবা কেবলা কবুল হলো, কাবা কেবলা কবুল হলো, ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি। বলেন বলেন বলেন, আমরা তোমার ভিখারি। এই যে গজলটা করলেন, অনেক মিথ্যা না কোরআনের আয়াত? এই কোরআন আয়াতটা দিয়ে গজলটা বানাইছে, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, নবী হলো দুনিয়ায়, আর চন্দ্র চাঁদ হলো আসমানে। নবীর ক্ষমতা তো শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, নবী চাইলে আসমানের সেই চাঁদকেও দুই টুকরা করতে পারে নাকি পারে না? ক্ষমতা দিচ্ছেন কে? আরে আমরা তো একবার কই না যে নবী নিজের থেকেই জানে, নিজের থেকেই পারে। এটা বললেন না শিরক হইতো, কথা কয় না।
একটা মানুষকে দেখবেন বর্তমান বিশ্ব হিউম্যান যারা আছে, আপনার যারা অলিম্পিক গেমস যেটাকে বলা হয়, সারা বিশ্ব থেকে মানুষ একত্রিত হইয়া বিভিন্ন অলিম্পিক গেমস আছে না, কতক্ষণ আছে কিনা, অনেকে দড়ির উপর দিয়ে হাঁটে, আবার মোটরসাইকেল নিয়ে এমন ডিগবাজি খাইয়া আবার জাগাত গাড়ি চালায়, আছে নাকি নাই? আপনি পারবেন নি? হেতু এটা অর্জন করছে, পাহাড়ের উপর থেকে ফইরা আবার জাগাত, কথা কেন ঠিক কিনা? কিন্তু অ্যাক্সিডেন্ট করে না, তো এটাতে সে পারতেছে, সে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সে চেষ্টা করেছে, হয়েছে, আপনি করেন নাই, হয় না, তাই বলে কি তার এটাকে আপনি অস্বীকার করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ক্ষমতায় যোগ্যতা আল্লাহ দিয়েছেন বলে ওই ব্যক্তি পারে। এইটা যদি আপনি আজকে 1500 বছর পরে ক্যামেরায় দেখার কারণে, পর্দায় দেখার কারণে, টিভির চ্যানেলগুলোতে দেখার কারণে আপনার বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন মর্যাদা দিয়েছেন যেটা আপনি আমি দেখি নাই, কিতাবে পেয়েছি, বিশ্বাস করা হলো ইমানদারের কাজ, ঠিক কিনা বলেন? নবীজি জমিন থেকে আসমানের সেই চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, সুবহানাল্লাহ কন্যা, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, সুবহানাল্লাহ কোন। এটারও কিন্তু আরেকটা ঘটনা আছে, সেদিকে যাব না, কারণ একদিকে আলোচনা নিচ্ছি তো। নবীজির ইশারা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এক জায়গায় পাঠাইলেন, তখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, সবাই আসরের নামাজ পড়ে ফেলছে। নবীজি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ, নবীজির হুকুম মোতাবেক ওই কাজ করে ফিরে আসতে আসতে মাগরিবের নামাজের সময় গেছে, সূর্য ডুবে গেছে, আসরের নামাজের আর টাইম নাই, সুবহানাল্লাহ কোন। আর যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে অল্প সময় ছিল মাগরিবের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারক, উরাত মুবারকের মধ্যে আল্লাহর নবী মাথা মুবারক দিয়ে একটু বিশ্রাম নিলেন, সুবহানাল্লাহ কন্যা। নবী জিজ্ঞেস করে নাই, আলী রে, আমরা সবাই তো আসরের নামাজ পড়লাম, তুমি পড়ছনি? নবী জিজ্ঞাসা করে নাই, সুবহানাল্লাহ কন্যা। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রান মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা আল্লাহর নবী একটু বিশ্রাম নিলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্রাম নেওয়ার পরে তিনি বিশ্রাম নিয়ে উঠলেন, ওঠার পরে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বেজার, মনটা কি একটু মলিন বা একটু ব্যতিক্রম দেখা যাইতেছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আলী, কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কোনোদিন নামাজ কায়দা করি না, যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আসরের নামাজ পড়ি নাই, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আমার আলী কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই, আজকে বুঝি নামাজ কাজা হয়ে যাবে গো। ও মাবুদ, এই দোয়া করতে না করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডুবন্ত সূর্যকে আবার পুনরায় আসরের নামাজের সময় হইলে সূর্যটা যেই জায়গায় থাকে ওই জায়গার মধ্যে আইনা সূর্যটাকে স্থির করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আলী, আলী রে, তাড়াতাড়ি যাও, নামাজ আদায় করো, সুবহানাল্লাহ কর। নামাজ আদায় করার সাথে সাথে সূর্য আবার ডুবে গেল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলা নবীজির মুজিজা, নবীজির কি মুজিজা। এই মুজিজাগুলো থাকার কারণেই তো মানুষ আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে এই মুজিজাগুলো দেওয়ার কারণেই মানুষ অতি দ্রুত বুঝতে শিখেছে যে তিনি আল্লাহর নবী, এই জন্যই তিনি পারেন, আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গজলের মধ্যে শায়ের এটা বলতেছেন, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, সুবহানাল্লাহ কোন। আরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। আর খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তলোয়ারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি। বলেন বলেন, আমরা তোমার ভিখারি,
ভিখারি, আমরা তোমার ভিখারি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরতে উকাশা। কিতাবের মধ্যে এইভাবে এসেছে, উহুদ বদরের প্রান্তরে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ করতে করতে তরবারিটা ভেঙে গেছে। তরবারিটা যখন ভেঙে গেছে, আল্লাহর নবীর সাহাবী একটা দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার তরবারিটা ভেঙে গেছে গো নবী। আল্লাহর নবী টান দিয়া এদিক ওদিক তাকায় দেখে একটা খেজুর গাছ, আহারে খেজুর গাছের একটা শুকনা ডাল আছে, ওই ডালটা টান দিয়া দইরা নবীজি উকাশা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়া বলে, যুদ্ধ করো। সুবহানাল্লাহ কন্যা। যখন যুদ্ধ করতে গিয়েছে রে বন্ধুরে, যখন যুদ্ধ করতে গিয়েছে, দেখা গেল ইস্পাতের তলোয়ারের চাইতে এই খেজুরের ডাল আরো ধারালু হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে এমন অনেক মৌলবী আছে যারা আজকের দিনের নবীজির শান মানগুলি তাদের কাছে পছন্দ হয় না, আল্লাহ নবীর শানে বেয়াদবি করে আছে নাকি নাই? ওই রকম বেয়াদব যদি হইতো, ওই সময় বলতো, নবী গো, আপনি কি আমার বোকা পাইছেন? খেজুর গাছের বাইল দিয়ে আপনি যুদ্ধ করবেন, এটা কি একটা তরবারি হলো? সাহাবী কে কথা কইছে? নবীজি দিছে, মুখের কথা বিশ্বাস করছে, তরবারি এইটারে তরবারি মনে কইরা যুদ্ধের ময়দানে গেছে, যে এটারে বাড়ি দেয় এখন সাথে সাথে শেষ। সুবহানাল্লাহ কর না। আজকের দিনে, হ্যাঁ এটাই বিশ্বাস, আজকের দিনে যারা নবীর শান ও আজমতকে নিয়ে টানা হেসরা করে, যারা করে আর কি, ঠিক আছে, যারা করে, দেখা গেছে কি ওই সময় থাকলে এই সমস্ত মুনাফিকরা ওই সময় থাকলে কইল, নবী আমি আইলাম, আমার তরবারি ভেঙে গেছে, আপনি ওই খেজুর গাছের ডাল দিয়ে এখন যাও যুদ্ধ করো, আমার কি মর্তের নিবাড়ান? কথা কয় না? এই কথাই কইল, ঠিক না কন? কিন্তু সাহাবীর কি বিশ্বাস, আল্লাহর নবীর সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া রে বদরের প্রান্তরে বাকি যুদ্ধটা করলেন। কিতাবের মধ্যে এসেছে, বদরের যুদ্ধের সেই ইতিহাস পড়লে পেয়ে যাবেন, কিতাবের মধ্যে আসছে এই খেজুরের ডালটা এত ধারালু হয়ে গেছে, ইস্পাতের তলোয়ারের চাইতে আরো অনেক ধারালু হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তরোয়াল, এই তরবারি শুধু বদরের যুদ্ধে শেষ হয় না, এই তরবারি দিয়া তিনি যতদিন বেঁচে ছিলেন ওনার জীবনভর এই তরবারি দিয়াই যুদ্ধ করছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, এটা আমরা সবাই জানি, জানি কি জানি না? জানেননি? জানেননি? ওই লাঠি যদি রে, ওই লাঠি যদি জমিনে রাখার সাথে সাথে অজগর সাপ হইতে পারে, কুদরত কার? নবীর বেলায় মুজিজা, নবীর বেলায় কি মুজিজা, আল্লাহর বেলায় কুদরত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে নবী মুসা আলাইহিস সালামের মুজিজা হলো ওই লাঠি যখন জমিনে রাখতো, রাখার সাথে সাথে ওই লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবীর হাতের ছোঁয়ার বরকতে বদরের প্রান্তরে খেজুরের ডাল হয়ে গেল ওই ইস্পাতের চাইতে আরো ধারালু তরবারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের হস্ত মুবারকের কত দাম! আল্লাহ পছন্দ করে দুনিয়ায় পাঠাইছে। আপনার আমার মতো চিন্তা করলে নবীজিকে হবে, যেমন হবে। আলোচনা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব গো, আমার বন্ধু গো। এই ওয়াজ মনে আছে? একটু দূরে শরীফ বলি, আল্লাহুম্মা وعلى آله مولانا। আয়রে নবীন, আয়রে প্রবীণ, আয়রে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দুরূদ, সাজাই নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা
মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, অন্তরের কানটা লাগা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত পৃথিবীর কারো বাবার বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ কয় হাবিব ওই মসজিদে হারামের দিকে বাইতুল্লাহ শরীফের দিকে আপনি তাকায় নামাজ আদায় করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মূলত গোটা পৃথিবীর মানুষ পাগল হইল কাবার জন্য, আর কাবা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা পাগল নবীর জন্য, হাকিকতে নবীজি কাবারও কাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবারও কাবা হুজুর কেমনে কইলেন? আপনি জানেন, আমরা সবাই জানি যে মক্কা বিজয় হয়েছে। আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন, মদিনা শরীফে গিয়া নবীজি হিজরত করে রাষ্ট্র গঠন করেছেন। পর্যায়ক্রমে আস্তে 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 মক্কার অভিযান শুরু হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। মক্কাতে যুদ্ধ করে, কোনো যুদ্ধ ছাড়াই নবীজি যখন দলবল নিয়ে আসছে, আহারে কাফেরদের এক একজনের অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? মক্কা বিজয়ের পরে কাফেররা যখন পলায়ন করলো, কেউ আর মাঠে নাই। দুই পক্ষ থাকলে না কবে আসো খেলা হবে, ঠিক কিনা বলেন? দুই পক্ষ না থাকলে কইব কবে আমি যদি তোমার সাথে আমার ফাইট হবে, তুমি যদি কহ আয়ো খেলা হবে, ঠিক কিনা বলেন? আর আমি কইলাম আসো খেলা হবে, এখন আরেকজন আর আইয়ে না, আর কি যুদ্ধ আছে না? বুঝাইতেছি নি কথাটা? নবীজি যখন মক্কা বিজয় করলেন, কোনো রক্তপাত হলো না, কোনো কিছু না। মক্কা বিজয়ের পর এমনিতেই কাফেররা ভাইগা গেছে, ভয় পাইছে। আহারে নবীজির মক্কা থেকে তাড়াইয়া দিছি রে, কত দুঃখের কথা। নবীজির আমরা কাফেররা বলতে লাগলো, এই মক্কা থেকে নবীজির জন্ম হলো মক্কায়, মক্কা থেকে নবীজির তাড়াইয়া দিছি। আর নবী আজকে এত বছর পরে দলবল নিয়া, মুসলমানদেরকে নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে যেমনি ভাবে আসতেছে, মনে হয় আমাদের একজনেরও ফিডের চামড়া থাকতো না। আল্লাহু আকবার। ভয় পেয়ে গেছে কাফরে সৌরা একবার বিদ্যুতি। কথা কোন ঠিক কিনা? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যার জন্য সেইবে পলাই গেছে। নবীজি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। সেদিকে যাচ্ছি না, নবীজি সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ করুন। নবীজি যখন সবাইকে ক্ষমা করে দিলেন, এখন বাইতুল্লাহ শরীফের কাছে শাহেনশাহ এসে দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত। ওই সময় হেদায়া ওয়ান নেহায়া কিতাবের ৪র্থ খণ্ডে ২৯৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, এরে বেলাল, শোনো শোনো রে বেলাল, তুমি যাও বাইতুল্লাহ শরীফের উপরে ওঠো, উপরে উঠা তুমি আযান দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি বাইতুল্লাহ শরীফের উপরে ওঠো। এখন না মাইক, এই যে মাইক দিয়ে কথা কইতেছি, আমার বাড়ির থেকে স্পষ্ট শুনতেছি ওয়াজ। এই যে ইমরান হুজুর যখন ওয়াজ করে, আমি কি খতিব সাহেব আমার দোস্ত ধরে লেছি, সুবহানাল্লাহ করুন। আমি কি ওয়াজ ধরে লেছি, আমি বাড়ির থেকে শুনছি। এরপরে যখন ছাড়ছে, আমাদের রশিদ জামি সাহেব যখন উঠছে, তখন আমি রাস্তায়। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে মাইকের কারণে কত দূর যায়। ওই সময় কি মাইক ছিল? তখন আজান দিত ওই পাহাড়ের চূড়ায় উঠা, উপরে উঠা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজান দিতাম না, কোন মাহফিলে আজান দিই না। যখন এইভাবে আজান দিত পাহাড়ের উপর থেকে, পাহাড়ের চূড়া থেকে, যখন সাহাবায়ে কেরাম বিশেষ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, উপরে ওঠার কারণ একটাই, ওই সময় তো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, স্পিকার ছিল না, কোনো কিছুই ছিল না। যার কারণে উপর থেকে যদি আজান দেওয়া হতো, আহ্বান করা হতো নামাজের জন্য, তাইলে আওয়াজটা একটু দূরে যাইতো। এই জন্য পাহাড়ের চূড়ায় ওইটা আজান দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো মক্কা বিজয়ের পরে পাহাড়ের মধ্যে না উঠা আল্লাহ নবী বললেন, বেলাল, ও আমার মুয়াজ্জিন বেলাল,
যাও তুমি বাইতুল্লাহ শরীফের উপরে উঠো, বাইতুল্লাহ শরীফের উপরে ওইটা তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পাওয়া মাত্রই বাইতুল্লাহ শরীফের উপরে উঠলেন, ওইটা তিনি আজান দিবেন। এমন সময় ভাবলেন, আহারে মদিনা শরীফ থেকে যখন আজান দিতাম রে, তখন তো আমি কেবলার সামনে নিয়ে আজান দিতাম। সুবহানাল্লাহ। কোন আমরা যে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব যদি আজান দেয় কোন দিকে ফিরে দেয়? কারণ ওইদিকে কেবলা, কেবলার কারণে ওইদিকে ফিরে। যদি আমাদের দেশ থেকে কেবলাটা উত্তর দিকে হইতো তাহলে ওই দিকে ফিরে আজান দিত। সুবহানাল্লাহ কয় না? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রে, এ জগতের মানুষ কান খাড়া করে শুনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী হুকুম করেছেন, ঠিক আছে আমি বাইতুল্লাহ শরীফে উঠেছিও, ঠিক আছে আজান দেওয়ার জন্য নবীজি বলতেছেন আমি কেমন করে কোন দিকে ফিরে আজান দিব? মদিনা শরীফ থাকতে তো আমি বাইতুল্লাহর দিকে ফিরে আজান দিতাম, এখন তো বাইতুল্লাহ আমার পায়ের নিচে, অর্থাৎ আমি তো বাইতুল্লাহর উপরে উঠে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী গো, আরে মদিনা শরীফ থাকতে তবে কেবলা বানায়া এদিকে ফিরে আজান দিতাম, এখন আমি আজান কোন দিকে ফিরা দেবো? এখন তো কেবলা হলো আমার থেকে নিচের দিকে, কোন দিকে ফিরবো? আল্লাহর নবী নিজের দিকে ইশারা দিয়া বললেন, আমার দিকে ফিরে তুমি আজান দাও। আর যখন সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত বলতেছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী নিজের দিকে ইশারা দিয়ে বলছেন আমার দিকে ফিরে আজান দাও। এই জন্য বলা হয়, আরে কাবার কাবা হইল আপনার আমার নবী মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাকিকতে কাবার কাবা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কাবাও বানাইতো না, আপনিও হতেন না, আসমান হইতো না, জমিন হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না, এই গাছপালা তরুলতা আল্লাহ পাকের 18,000 মাখলুকাতের কিচ্ছু আল্লাহ বানাইতো না যদি না আপনার আমার নবীকে বানাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ কয়, হাবিব আপনার জন্য আমি কুল কায়নাত সব কিছু বানাইছি, আপনার প্রেমে পড়ে আমি সব কিছুই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্য, নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছে। এই জন্য নবীজি কাবারও কাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাইলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই বারবার চাউনিটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই বাইতুল্লাহ শরীফ আমাদের কেবলা হয়েছে নবীর কারণে। কার কারণে? কথা কয় না, কথা কয় না। কার কারণে? নবীর কারণে বাইতুল্লাহ শরীফ কেবলা হয়েছে, নবীর কারণে আমরা এই কাবা পেয়েছি। আর কাবাও এত মর্যাদাবান হয়েছে নবীর কারণে, কিয়ামত পর্যন্ত এই কাবার দিকে ফিরে মানুষ নামাজ আদায় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাবায় মর্যাদা পাইছে নবীর কারণে, নাইতো তো বাইতুল মুকাদ্দাসের দিকে থাকতো। নবী যদি এই চেষ্টা না করতো, নবী যদি এই ইচ্ছা মনে মনে না করতো, ঠিক কিনা বলেন? এই কাবা যে এত সম্মানিত হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা, উত্তম পবিত্র জায়গা হলো বাইতুল্লাহ শরীফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই ওই দিকে ফিরে নামাজ পড়ে। এই জন্য চারো মাযহাবের ইমাম একমত হয়েছে, বলেছে যে কাবার আমলের কাবা হলো মক্কা আর ঈমানের কাবা হলো মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কাবা কোন? মদিনা। নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলা মাদিনাতি কামা তারিজুল হায়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলছেন, এই খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন, খুব মনোযোগ দেন, আরে মানুষ আমি নবীকে ভালোবাসার কারণে মদিনায় আসবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের কারণে এবং আমি নবীকে ভালোবাসার কারণে মানুষ মদিনায় আসবে। তাহলে ঈমানটা কোন দিকে নিছে? মদিনার দিকে। মদিনা কিতা? মদিনার নবীজি আছে, এজন্য বলছে। যেরকম সুবহানাল্লাহ। যেমনি ভাবে নবীজি বলতেছেন, যেমনি ভাবে সাপ তার গর্তে প্রবেশ করে, ঈমানদারেরা ঈমানের কারণে মদিনায় আসবে। যেরকম সুবহানাল্লাহ। সাপ কই যায়? গর্তে। গর্তে। সাপ কই যায়? গর্তে যায়। তো আল্লাহর নবী বলেন,
সাপ যেমনি ভাবে ঘটতে যায়, ইমানদারের বৈশিষ্ট্য হলো সে মদিনা মদিনা বলবে, মদিনায় আসবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে বহুত মানুষ কয় হযরত হাকামের মধ্যে মদিনায় যাওয়ার কথা নাই তো, হযরত হাকামের মধ্যে মদিনায় যাওয়া কি নাই, বুঝেন না মনে কথাটা। এতক্ষণ তো আলোচনা করছি, একটু একটু কথা বলি একটু এবার। মদিনায় যাওয়া কিন্তু ফরজ না, মদিনায় যাওয়া কিন্তু ওয়াজিব না, মদিনায় যাওয়া কিন্তু সুন্নত না, তো না না ফরজ না ওয়াজিব না সুন্নত। এই জন্য আমার দেশের বহুত পণ্ডিতেরা কয় আরে হজ পালনের মধ্যে হজের আহকামের মধ্যে মদিনায় যাওয়ার কথা নাই, শর্ত নাই, আর মদিনায় যাবো কে লেগা? আর আমার নবী এই হাদিসের মধ্যে কয় ইমানদারেরা ইমানের কারণে আমার মদিনায় আসবে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা যায় চান্দুর বাপ আপনার ইমান নাই, এই জন্য আপনি মদিনায় যাইতে চান না, ঠিক কিরকম? আর নবীজি কইছে যে ইমানদার, ইমানদারেরা ইমানের কারণে আমার মদিনায় আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা কি মদিনায় আসবে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এইরকম চিন্তা চেতনা যাদের মধ্যে আছে তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখুক, পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাঝখানে আরেকটি কথাও বলি, যারা বাতিল ফেরকার লোক রয়েছে, এই শোনেন, যারা বাতিল নবীজির শান মান বুঝে না। আমি নিজে মক্কাতে গিয়ে হজ করেছি, আমি নিজে এই কথাটা প্রসঙ্গে বলছি, বলে হুজুর আপনি হাজি হয়ে গেছেন, এটা কোন নাকি, আল্লাহ আমার মাফ করুক। এরকম আমার পোস্টারের মধ্যে একবার কে জানি লেখছিল, এমন ধমক দিছি। এটা আমলের বিষয়, পোস্টার লেখানোর বিষয়, এটা আমলের বিষয়। আপনি ফার্স্ট নামাজ পড়েন দিকে কি লিখবো হযরতে মাওলানা নামাজি কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সববী, এটা কি লিখবো? আপনি নামাজ পড়েন দিকে কি নামাজি লিখবেন না? তো হজ তো আমল, আলহাজ পারতে লিখবেন না, যারা লেখেন আর লেখেন আলহাজ, এটা পোস্টারে ব্যবহার করবেন। দরকার কি এটা, ঠিক কিনা বলেন? এটা আমল। আমি মক্কা মদিনায় গিয়েছি, আমি দেখেছি বাতিল ফেরকার লোকগুলি যখন মক্কা মদিনায় যায় কোনো আদব নাই, কোনো কিছু নাই। যেই মসজিদে নববীতে আল্লাহর নবী স্বয়ং নিজে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন, জুমা পড়াইছেন, ওই মসজিদে নববীর মধ্যে মানুষ, কত মানুষ আমি 2 চোখে দেখেছি, কত মানুষ ওই মসজিদে নববীর মধ্যে গিয়া জুতা নিয়ে হাঁটে, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আমরা আমাদের দেশের নিজেরা বানানো মসজিদে জুতা নিয়ে ঢুকি না, ঢুকি? কথা কেন ঢুকি? আর হ্যাঁ, আর মসজিদে নববী, যে মসজিদে নববীতে আল্লাহর হাবিব নিজে খুতবা দিয়েছেন, নামাজ পড়াইছেন, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াইছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছেন, এমনি করে পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম নামাজ পড়াইছেন। এত দামি মসজিদে নববীর মধ্যে জুতা পরে তো হাঁটে, আমি এমন কুলাঙ্গার দেখেছি যারা জুতা পরিধান করে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার করে, জোরে করে নাউজুবিল্লাহ। তাদের থেকে আমরা বহু ভালো আছি, ঠিক কিনা বলেন? ওই সমস্ত লোকগুলো থেকে আমরা বহু ভালো আছি, কারণ বেয়াদবির চেয়ে গায়রে হাজির ভালো। বেয়াদবির চেয়ে কি? নিজের চোখে দেখেছি মিথ্যা বললে কোরআন আমার সামনে। যারা হজ করছেন এরকম আসেননি 2 একজনের জায়গায়? আপনি গেছে কথা সত্য নেই, কিন্তু না, যারা বিমারি আছে এটা নিলে বুঝলাম যে বিমারি, তার মানে মসজিদ নববীর মধ্যে হাইটাই বিমারি কি ভালো হইব না পারবো? কথা কেন, ভালো হইব না পারবো? এটা মসজিদে নববীর। আমার মুআল্লিম আমাকে প্রায় 1 মাইল দূরে বলছে জুতা খোলেন সবাই। আমাদের কাফেলের যে মুআল্লিম বলছে 1 মাইল দূর থেকে বলছে, কারণ ওই দেশে কিন্তু মাটি নাই। আপনি মাটি হাঁটতেছেন, পা ভরে যেতেছে, ওইখানে এইসব নাই তো, একবার ক্লিন পাকা। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ কন। তো আপনার পা তো ভরবে না। আচ্ছা, মুরব্বীরা রে বা রোগীদেরকে ধরে নিলাম, যুবকরা ইয়াং একেবারে ইয়াং, আমার চেয়ারও ইয়াং, এরা হাঁটতেছে, কারণ ওই যে অন্যদেরকে দেখতেছে, মনে করছে সমস্যা নাই। আর সমস্যা নাই, যেমন বর্তমানে ছেলে মেয়ে একসাথে বাইরে করে, ডোন্ট মাইন্ড, সমস্যা নাই। আর সমস্যা নাই কইতে তো অবৈধ সন্তান পর্যন্ত পয়দা হয়ে যায়, ঠিক কিনা বলেন? পার্কগুলিতে ছেলে মেয়ে ডাবল ছেলে এবং মেয়ে একসাথে জোড়ায় বৈশা, নাউজুবিল্লাহ কন। বাংলাদেশের এই পার্কগুলোর অথচ কত সুন্দর জাদুঘর, কত কিছু আমাদের দেশে আছে না? কিন্তু এগুলার পাশাপাশি এগুলা নোংরামির কারণে আর মানুষ এগুলা ভদ্র মানুষ দেখার জন্য যায় না, ঠিক কিনা বলেন? এই যে সমস্যা নাই, এই সমস্যা নাই কইতে ছেলে মেয়ে একসাথে থাকে, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। কোথায় গেল পর্দা? কোথায় গেল আমল? কোথায় গেল আল্লাহর ভয়? কোথায় গেল
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে রাস্তা দেখাইছেন ওই রাস্তা মতে চলা কোথায় গেল, ঠিক কিনা বলেন? সুতরাং সব জায়গায় ডোন্ট মাইন্ড বা সমস্যা নাই এরকম বলার কোনো সুযোগ। আবার বলে হুজুর যে জুতাগুলো পরি এই জুতাগুলোতে একেবারে নতুন, ময়লা নাই, কোনো কিছু নাই, যদি একেবারে নতুন হয় এটার নাম কি? আরো জোরে কর। জুতা কি মাথায় থাকে না পায়ে থাকে? জুতা কি মাথায় থাকে না পায়ে থাকে? যদি পায়ে থাকে তো পায়ের জিনিসটা যেই জায়গায় নবীজি হাঁটছে বিচরণ করছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কোনদিন মদিনা শরীফের মধ্যে জিন্দেগি কাটাইছে, কোনদিন মদিনার গলিতে যখন হেঁটেছে তখনও কোনদিন এক সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য তিনি জুতা পরিধান করেন নাই, করেন নাই, করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার চেয়ে বেশি বুঝে গেছি আমরা। মাযহাবের একটা মাযহাবের ফাউন্ডার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, এত দামি একজন মানুষ, উনি কোনদিন মদিনার এরিয়া তো দূরে কথা অলিতে গলিতে যখন হাঁটছে তখনও তিনি পায়ে জুতা পরেন নাই। কারণ কি? আমার নবী যদি কোনো একদিন এই জায়গা দিয়ে হাঁটতে যায় আর আমি মালিক যদি এই জায়গা দিয়ে জুতা দিয়ে নিয়ে হাঁটি, তাহলে নবীজি এই জায়গা দিয়ে হাঁটছে তো নবীজির কদম যদি এনে পড়ে আর আমার জুতা লইয়া কদম যদি এনে পড়ে, এই বেয়াদবির কারণে আমি শেষ হয়ে যাবো। কত ভয়, নবীর প্রতি কত ইজ্জত, নবীকে কত সম্মান করেছেন, ঠিক কিনা বলে? এই সম্মান উঠে গেলে এই হজের লক্ষ লক্ষ টাকা খরচা করে হজ করবেন, কোনো লাভ হবে? আমার বাড়ি মহালক্ষ্মীপাড়া কাছে। এই দুঃখে শুধু আমি সিদ্ধান্ত নিয়েছি হজের কাজ করব। উমরা এবং বড় হজের কাজ শুরু করেছি, মাত্র 15 থেকে 20 দিন হয়। অলরেডি 6 জন মক্কা শরীফে হজ করতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মুআল্লিম বলছে আপনি যদি কিছু টাকা আপনারা দিতে হয়, কারণ কাজ যেহেতু করি কমার বেশ তো টাকা দিবে না? আচ্ছা এই যে কোরআন হাদিসের কথা বলছি, আমার ভাইয়েরা কি কম আর বেশ আমার কিছু হাদিয়া দিত না? এটা তো দিব নাকি? তো হজের কাজ করলে হাদিয়া দিব না? আমি বলছি আমার জন্য, আমার সামনে আপনারা শত শত হাজার মানুষ, আমি বলছি আমার জন্য অতিরিক্ত কোনো টাকা নেবেন না। আপনি যেই টাকা নিলে আপনার কাজ সম্পূর্ণ হবে ওই টাকা নেবেন। আপনি যে প্রফিট করবেন 10 টাকা হোক 20 টাকা হোক, সবসময় যেটা করেন ওইখান থেকে যদি মন চায় যে মিনহাজের মাধ্যমে এনে 5টা লোক আসছে 10টা লোক আসছে আমাকে দিতে মন চায় তাহলে দিবেন, নয়তো বা আমার জন্য 1 টাকাও বাড়ায় নেবেন। আলহামদুলিল্লাহ। কেন বলছি জানেন? যাবে মক্কা মদিনায়, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গায়, ওই জায়গায় যদি আমি মিনহাজ 5000 টাকা পাওয়ানোর লেগে প্রতি জনেতে উমরাতে কিন্তু 5000 চেয়ে বেশি লাভ হয় না। যে যেই কাফেলার থাকুক বেশিতে বেশি 5-6 হাজার টাকায় লাভ করে, বড় হতে লাভ করে 40-50 হাজার টাকা। কথা বুঝিনি? তারা কাজ করে 12 মাসে, তাদের ব্যাপার। তো আমি বলছি আমার কারণে ওই যে 5000 টাকা বেশি নিতেন আমারে দেওয়ার জন্য এটা ছাড়েন, এটা ছাড় দিয়ে দেন। এটা কি দিয়ে দেন? ছাড় দিয়ে দেন। পরে 1,35,000 টাকার থেকে আমি 1,30,000 টাকা করে পাঠাইছি। আমি বলছি আমার দিতে হবে না। রাগ হয়েছেন আপনারা? এই যে দিনের খেদমত করতেছি, আলোচনা করতেছি, কিছু হাদিয়া দিচ্ছে, মসজিদে ইমামতি করছি, আমার ফিশারি আছে, বিভিন্ন কাজ আমি করতেছি, এগুলোর থেকে আসে না? আমি চলার মতো তো হয়। তো যারা মক্কা মদিনার মেহমান হবে তাদের থেকে দাগায়া 4,000-5,000 টাকা যদি আমি রাখি, আল্লাহর কাছে কি জবাব দেবো? কথা কন, ঠিক কিনা? এই জন্য আমি বলছি এত নাদান্না ফানার আমার দরকার নাই। আপনার যেইটা হইলে চলবে ওইটা করবেন। মাঝখানে এটা বলার অর্থ হলো ওই দুঃখে ভালো একজন মুআল্লিমের সাথে গেলে আপনি কোন জায়গায় গেলে জুতা খুলবেন, কোন জায়গায় জুতা পরবেন, কোন জায়গায় আদব বজায় রেখে চলবেন, এই সবগুলা ওই ভালো মুআল্লিম, একজন আদর্শবান আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম আপনাকে আগে থেকে সতর্ক করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার তার সাথে যদি যান লক্ষ লক্ষ টাকা খরচ করবেন কিন্তু কোনো ফায়দা হবে না, আর বেয়াদবি করে আর আপনি জাহান্নামের খাতায় নাম লিখবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, করে আমিন। একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা
আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আরেকটা আয়াতে কারিমা বলে আমি আমার আলোচনাটা শেষ করে দেব। আগের আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহর নবীর কারণে বাইতুল্লাহ শরীফ আমরা কাবা হিসেবে পেয়েছি। নবীর ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে যায়, সুতরাং নবীজিকে নিজের মতো মনে করা কিংবা নবীর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, সূরা তাওবার 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই যে এতক্ষণ পর্যন্ত বেয়াদবির কথা আমি বললাম, তারা বেয়াদবি করে, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি একটু অসুস্থ, যার কারণে আমি টেনে পারতেছি না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা আমার রাসূলকে কষ্ট দেয়। কথা কার? এই জবান খুলে বলেন, কথা কার? আমার আল্লাহ কয়, যারা আমার বন্ধু নবীরে কষ্ট দেয়, আল্লাহ জানিয়ে দিলেন, লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিলাম, নির্ধারণ করে রেখে দিলাম, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, হাবিব, ও আমার বন্ধু নবী, যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে গো, যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে, আদবের খেলাফ যাদের হবে গো, আল্লাহ কই তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন নবীর দরবারে গেলেন, বেয়াদবি হলো, নির্ঘাত জেনে রাখেন, যদি বেয়াদবি হয় আদব হবে, পৃথিবীর এমন কোন মানুষ বলতে পারবে না। পারবে? এই জন্য জুতা খুললে আদব রক্ষা করার চেষ্টা করে। এটা নবীর দরবার, পৃথিবীর কোন মামা খালুর দরবার না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে আমার মতো বলা কিংবা নবীজির শানে কোন রকমের বেয়াদবি করা, বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দ্বারা জান্নাতকে উদ্বোধন করাবেন, আমার পূর্বে কাউকে জান্নাতে প্রবেশ করানো হবে না। কিন্তু আমার দেশের অনেক কুলাঙ্গার বেয়াদব আছে, মুফতি দাবি করে, ডক্টর দাবি করে, তারা বলতেছে হাসরের ময়দানে মানুষ যেরকম নাফসি নাফসি করবে, নবীজিও নাফসি নাফসি করবে, নবীর হুঁশ থাকবে না। কয়েকজনে খালি বুঝছে, কয় নাউজুবিল্লাহ, বাকি তারা কর না কেন? আরে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত আমাকে দান করবেন, আমি জান্নাতে প্রবেশ করব, আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবে। আর সেই জায়গায় আমার দেশের এই ফাড়া মৌলবীগুলা মাইকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতেই থাকে নবীজি নাফসি নাফসি করবে, নবী কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নবী নিজেও বলতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত দল ত্যাগ করেন, যার ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে যায়, যিনি চাইলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি চাইলে ডুবন্ত সূর্য আবার উদিত করতে পারে, আর যিনি চাইলে খেজুরের ডাল তরবারি হয়ে যায়, সেই নবীর সাথে বেয়াদবি করে, সেই নবীর শানে কোন রকমের কোন বেয়াদবিমূলক আচরণ করে আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারে না, পারে না। ঠিক কিনা বলে? নবীজিকে আমার মতো বলার কি দরকার মিয়া? তোমার নামাজ তুমি করো, তোমার ইবাদত তুমি করো, রাজার লগে হাজা ধরো, থাকবো কোন অস্তিত্ব? কতক্ষণ থাকবে? আল্লাহ এর জন্য বলেছেন, আমার নবীর সঙ্গে যদি কোন রকমের কোন বেয়াদবি হয়ে যায়, আল্লাহ কয় লাহুম আযাবুন আলীম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে একটু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম আযাবুন আলীম। আযাবুন আলীম তো হলো কঠিন শাস্তি। এই কেটার কথা কয়? আমার ওয়াজে কথা বলা যাবে না, কোরআন হাদিসের আপনাদেরকে বাঁচানোর জন্য আমি বলতেছি। এই কথা বললা নিজে জাহান্নামে যাবেন, আরেক 10 জনকে নিয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কথা বলা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম আযাব, ওয়াজটা বুঝা যান, লাহুম আযাবুন আলিম, মানে কঠিন শাস্তির কথা বললেন। তো আযাবুন আলিম কেন বললেন? আযাবুন আযীম বললেও তো পারতেন, আল্লাহ তো বলতে পারতো। হ্যাঁ, আল্লাহ তো বলতে পারতো যে আযাবুন আযীম, মানে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছি। আল্লাহ বলতে পারতো না? আযাবুন আযীম অর্থ শাস্তি, আযাবুন আলিম অর্থ শাস্তি। এই আলিম কেন কইলো, আযীম না বইলা? এটার একটা কারণ আছে নি? আছে না নাই? হোয়াট ইজ দ্য ডিফারেন্স আযাবুন আযীম এন্ড আযাবুন আলিম? দুইটার মধ্যে পার্থক্য কি জানার দরকার আছে নাকি নাই? দুইটার মধ্যে পার্থক্যটা শুনে জানার পরে আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবুন আযীম কেন বললেন না আলিম কেন বললেন? আজিমের ব্যাখ্যাটা শুনেন। আজিম মানে হলো শাস্তি, আযাবুন আযীম মানে হলো শাস্তির কথা, আযাবুন আলিম মানে হলো শাস্তির কথা। কিন্তু আজিম না বলে আলিম কেন বললেন? এটার কারণটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। ছাত্র যদি বেয়াদবি করে কিংবা করা না পারে, উস্তাদ কি করে? সবাই কোন কি করে? ছাত্র যদি বেয়াদবি করে, উস্তাদ বেত্রাঘাত করে, বেত দিয়ে একটু পিটা দেয়, একটু উত্তম মাধ্যম দেয়। আপনারা আমার সাথে উত্তর দেন তো। সাহাবায়ে ছাত্র যদি বেয়াদবি করার কারণে উস্তাদ যদি বেত্রাঘাত করে, এই বেতের ফিটা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ বড় জোরে ফিটাটা যদি জোরে লাগে, নাইলে 1 মাস, কথা কেন এর চেয়ে বেশি যাইব। এই যে বেত্রাঘাতে দাগ পড়ে গেল, দাগ উঠে গেল, এই দাগের কারণে গো এই শাস্তি তো বেশি দিন ভোগ করবে না, 1 দিন 2 দিন, নয়তো বড় জোরে 1 মাস, ঠিক কিনা বলেন? এর বেশি হবে না। এটা তো একটা শাস্তি। উস্তাদ ছাত্রকে বেত্রাঘাত করেছে, শাসন করেছে, শাস্তি দিয়েছে, এটা তো একটা শাস্তি, ঠিক কিনা বলেন? এইটা এক প্রকারের শাস্তি। এটা হলো আযাবুন আযীম। বোঝার জন্য সহজ করে আমার মতো করে বুঝাইতেছি, আযাবুন আযীম। আর এখানে আছে কি আযাবুন আলিম। এবার আলিমটা বুঝে যাবে, আলিমটা কেমন শাস্তি। আযাবুন আলিমটা হলো, বন্ধুরা আমার, ভাইরা আমার, আযাবুন আলিমটা হলো আমাদের মা বোনেরা যখন রান্না করে, রান্না করার সময় একটা জিনিস দিয়া মাছ লাড়াছাড়ি করে, মাছ এটার নাম কি? এই যে মাছ উল্লানি, এটার নাম কি? কথা কয় না। মা বোনের মাছ লাড়াছাড়ি করেন একটা জিনিস দিয়া, এটার নাম কি? মাছ উল্লানি। ওই মাছ, লোহার মাছ উল্লানি যদি গরম কইরা আপনার পিঠে লাগায় দেওয়া হয়, বলেন তো দেখি, এই যে কষ্টটা দিল, এই যে কষ্টটা পাইলেন, লোহার শিক গরম করে আপনার শরীরে লাগাই দেওয়ার কারণে যে শাস্তিটা দিল, এটা কি 1 দিন 2 দিনে যাবে, না 1 মাস 2 মাসে যাবে, নাকি 1 বছরও এটার শাস্তি পাওয়া লাগতে পারে নাকি পারে না? এই বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন, লাহুম আযাবুন আলীম। আল্লাহ বুঝাইতে চাইছেন আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়, তাহলে সহজ কোনো শাস্তি নাই, শাস্তি হবে কঠিন। এই জন্য আল্লাহ আলিম শব্দ ব্যবহার করেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বুঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে ওই শাস্তিটা কঠিন হবে, ওই মাসুল্লানির মতো। বুঝার জন্য বলছি, শিক্ষকের বেত্রাঘাতের মতো এত সহজ হবে না, এটা আরো কঠিন থেকে কঠিনতম হবে। একবার শাস্তি দিলে বারবার ব্যথা পাবে। ওই শাস্তি, ওই আযাব আল্লাহ রেখেছেন তাদের জন্য যারা নবীদের শানে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? আমার কথা না আল্লাহর কথা? এদের কোন আমার কথা না আল্লাহর কথা? এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু ব্যতিক্রম করে বলছেন সূরা আহজাব। কোন সূরা? কথা কেন, কোন সূরা? এই সূরাটা যখন পড়ছি তখন আপনারা দেখেন আউযুবিল্লাহ কইরা আয়াতটা পড়ে নিচ্ছি, বিসমিল্লাহ পড়ছি। আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর কোরআন শরীফের সূরা কয়টা? বলবে 114টা। হুজুর কোরআন শরীফ 114টা সূরা হওয়ার পরেও একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরাটাই হইল 9 নাম্বার সূরা, সূরা তাওবা। বিসমিল্লাহ নাই, সুবহানাল্লাহ কোন না? একটা কারণ আছে না? কোরআন শরীফে 114টা সূরা, কিন্তু হ্যাঁ না নাই বুঝা। ওমা আন্নে কিয়া কর, হ্যাঁ উনি বলছে কি দেখছে না, হুজুরের কর না দেখছে কইতে দেখবো, থাকলেই না দেখতো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বন্ধু,
মুরব্বী মানুষ ভাইয়া, আরে মুরব্বীর কথা একটা কথা মনে পড়ছে, কইলাম নাকি? কইতাম। এক মুরব্বী, এক ছোট করে কই আর কি, সে একবার সহজ। মুরব্বী যারা আছে তাদের জন্য জান্নাত সহজ মিয়া। তোমরা যারা যুবক এত পণ্ডিত হইছ, আমি এই বিশ্বাস করেন, আমি এই মোবাইল চালাই ঠিকই, আমার যত ওয়াজের ভিডিও আছে সব আমার ছোট ভাইরা কাজ করে দেয়। আমি বুঝি না, আমি কি বুঝি না। তো দিন দিন যারা মুরব্বী আছে তাদের লেগা যারা এখন বর্তমানে ব্যাটালিয়ান আছে ওগুলা এর চেয়ে আরো পাক না, কথা কোন ঠিক কিনা? আমরা চেয়ে বেশি বুঝে, তার চেয়ে যেরকম আমরা একটু বেশি বুঝি, তো আমরা ছোটরা একটু বেশি বুঝে, কথা কোন ঠিক কিনা? কেউ এই বুঝটারে ভালো কাজে লাগায়, কেউ আবার খারাপ কাজে নেয়, ঠিক কিনা বলেন? তো মুরব্বীর যদি কই বাবা এই খারাপ লাগতেছে, ওয়াজ কিন্তু শেষ। আমি যদি কই বাবা আমার মোবাইলটা আপনার দিলাম, আপনার ফুতের কাছে একটা ফোন দেন, ও মা গো এটা আমি ধরতাম পারি না, কথা কোন ঠিক কিনা? ঠিক নি বাবা, কথা আছে নি? এই দেখছে রিসিভও করতে জানে না, কল দিতেও জানে না, কয় অ্যান্ড্রয়েড সেট সম্পর্কে আমার ধারণা নাই। তার কারণ হলো তারা এত চালাক চতুর না, এই সহজ সরলতার কারণে তারা জান্নাতও যাইব আগে, কথা কোন ঠিক কিনা? তো বাটফারি সিটাই বুঝে না। বর্তমানে দেখেন না এত বুঝার কারণে ওই বিকাশে কেমনে পিন কোড নিয়া আপনার ব্যালেন্স খালি করে আছে নাকি নাই, কথা কোন আছে নাকি নাই? এই সিটারি আহারে সোনার চান একদিন বুঝবা, কথা কোন ঠিক কিনা? বুঝে তো না, বুঝবার কবে? বেন্দা দিয়ে যখন ঠিক মতো দেন্দা ফেরেস্তায় ফিটাইব, হ্যাঁ তখন বুঝবো। তখন কি বুঝবো, এর আগে বুঝবো না। তো মুরব্বীর কথার সাথে একটা কথা মনে হয়েছে, কইতাম। এক মুরব্বী ওই যে বাটন সেট যেটা সুইচল আর কি, বুঝিন অন্ধ এটাও ছিল না, বুঝিরা এটি দুইটা যাইতেছে, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট। বুঝিনি বাটন সেট কোনটা? মোটু ফোন নাকি না? মোটু ফোন কোন, বাটন সেট কোন, যেটাই কোন। ওই মোবাইল নিয়ে দিছে ওনার ছেলের কাছে ফোন। কার কাছে? মনোযোগ না হলে কইতাম না। কার কাছে দিছে? ছেলের কাছে ফোন দিছে। ফোন যে দিছে মোবাইলে টেয়া থাকলে না যাইতো, তো টেয়া না থাকলে কি কয়, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নেই, ঠিক কিনা বলেন? এটা কি পুরুষ মানুষে কয় না মহিলা কয়? কণ্ঠটা কার? এটা কিন্তু সেটিং করে কোনো মহিলা কয় না, মানে মহিলা মানুষের কণ্ঠটা সেটিং করে দেওয়া একবারে, ঠিক কিনা? ওই বুড়া মিয়া তো না বুঝে আপনার সাথে, বুড়া মিয়া সাথে কয় কি ফোন দিলাম পুত্রের কাছে, কি পুত্র বিয়ে করে নিল না, বেরিয়েতে কথা লাগে গেছে, ব্যাস খবর আছে। সেটা কয় তোরা কথা কইতে কাটা গেছে, আমার পুত্রের কাছে তো মোবাইল, তাড়াতাড়ি পুত্রের কাছে মোবাইল দিব, বেটার মোবাইল টেহা নাই, এডিয়ে না কইতে আছে, ওটা তো বুঝতে আছে না, মোবাইল আমার পুত্রের কাছে দাও তাড়াতাড়ি। এত সুজা মুরব্বীরা, কথা কোন ঠিক কিনা? সুজা ভাই এইভাব সবাই কয়, দেখছে মজা করছে, কি করছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল কথা চলে আসে। এই জন্য আমি বলছি তাদের জন্য জান্নাত খুব সহজ, তারা এত কিছু বোঝে না। বাটপারি সিটারি তাদের মধ্যে নাই, আমাদের চেয়ে বহুত বালা। মসজিদে গেলে ইয়াংদের যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, আর এই যুবকের আছে যত সব বাটপারি সিটারি, চুরি বাটপারির মধ্যে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে মসজিদে পাওয়া যায় বেশি, ঠিক কিনা বলেন? যুবকরা রাগ করো না, আবার তোমাদেরকে বলতেছিলাম, মানে যারা করে আর তোমরা যদি কও হ্যাঁ বাড়ি কাছে থুইয়া কাছে বইলা এত কথা কয় আমরা রে লইয়া যে বাইচে বনি কেমনে আমি দেখা দেব। আমি আপনাদেরকে বলতেছি না, যারা এরকম করে তাদের উপরে পড়তেছে ওয়াজ, ঠিক কিনা বলেন? যেটা আমি বলতেছিলাম, একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে যে আয়াতটা আবার পড়তে চাইছিলাম ওইটার পড়বো না, কারণ আরেকটা আলোচনার ছোট্ট একটা অংশ এসেছে, এই জন্য ওই ব্যাপারে দুইটা কথা বলবো। ওই আয়াত নিয়ে যেটা বললাম বলে এই আয়াত নিয়ে বলবো। তাহলে এই সূরার শুরুতে যে বিসমিল্লাহ নাই, এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ না থাকার কারণটা বলে দিই, বুঝতাম নেই। 114টা সূরার মধ্যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের উপরে বারবার বলেছেন তাদের উপরে তরবারি চালানোর জন্য। হুকুম কার? কথা কোন, এই হুকুমটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন তাদের উপরে তরবারি চালানোর জন্য, আঘাত করার জন্য। এখন যদি সূরা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম, মানে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তো পরম করুণাময় কইয়া সূরার ভিতরে লেখা কি? পিড, কথা কয় না,
তো এটার লগে তোর বনছে না, এই জন্য এটা শুরুতে বিসমিল্লাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় কারিগর, সুবহানাল্লাহ কোন না। কিন্তু কোরআন শরীফে বিসমিল্লাহ আছে 114 জায়গায়। কয় জায়গায়? 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলে তো 13 জায়গায় 113 জায়গায় না হওয়ার কথা, 14 জায়গায় কেমনে হইলো? কোরআন খুললা সূরা নমল পড়বেন, ওইটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। ওই যে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম সিডি পাঠাইছিল, ওই সিডি পাঠানোর সময় সিডির মধ্যে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য ওই সূরায় বিসমিল্লাহ কয়বার? কথা বলেন কয়বার? সূরা নমলে বিসমিল্লাহ কয়বার? এটা কি সবাই আগে জানতেন? এই যে জানছেন লস হয়েছে। শরীয়তের একটা, এই শুনেন, শরীয়তের একটা মাসালা শুধু শিখলে, আরে উম্মত বুঝে না তো, নবীর উম্মতরা বুঝে না জান্নাত পাওয়া কত সহজ। নবীজি বলছেন আমার উম্মত যদি একটা মাসালা শিখে আমল করছে না, শুধু শিখছে, লাগাতারে 2000 বছর পর্যন্ত ইবাদত করলে, নফল ইবাদত করলে যেই সওয়াব একটা মাসালা শিখার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, একবার সুবহানাল্লাহ বলা কেন? বুখারী শরীফে আসছে মিয়া, বানানো গল্প না। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত সহজ, কিন্তু আমরা তো এই পথে হাঁটি না। আমরা তো রাস্তা দেখাই, তুমি রাস্তা এসে এইটা কাঙ্গালটা রাস্তা দেখাইলে তো রাস্তা দিয়ে হাঁটে না, এটা না এইটা, মানে বার করার দিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? এত ভালো ভালো পথ থাকার পরও ভালো পথে হাঁটে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক না, আমিন। জোরে পড়ে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে আমার বিষয় কিন্তু দুইটা আমি দেখছি নিয়ে আলোচনা করতে করতে ভুলে গেছি। তো আমি ঠিক আপনাদেরকে 5-7 মিনিট সময় চাই নেই। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? একটু জোরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা